মাহফিলের পক্ষ থেকে আজুল্লাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া কামারান মুনীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل الزبان كل आवाज করে পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া এ ধরাতে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد ও দুনিয়ার বাদশারা দেখো চিন্তা করে সাগরের ওই নীল তিমিটা খাদ্য কাহার ঘরে সে যে বাদশার বাদশাহ সে যে রব্বুল আলামিন তাহার নামে করো জীবন বিলীন কথা বলেন ঠিক না আমাদের জীবনের মালিক কে
এই জীবন কার জন্য ব্যয় করব? না কোনো নর্তকী, নাচ গান, বেহায়াপনা, অশ্লীলতা থেকে এই জীবনকে আমরা বিপন্ন করব, করতে পারি না। জীবনের মালিক যিনি, খাওয়ান যে, তার জন্য আমাদের জীবনটা বিলিয়ে দিতে হবে। সারি সারি পিপিলিকা থাকে গর্ত খুঁড়ে, কে তাদেরই খাদ্য দিল রাখতে গুদাম ঘরে। কিসের আশায় ঘুরছো তুমি এই দুনিয়ার পিছে? আগামীকাল বাজবে কিনা গ্যারান্টি কি আছে? তার গ্যারান্টি আছে? ও দুনিয়ার বাদশারা দেখো চিন্তা করে, সাগরের ওই নীল তিনটার খাদ্য কাহার ঘরে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আজকের এই বিশাল ঐতিহ্যবাহী আজিজুল্লাহ মুন্সিপাড়া বাইতুল আমান জামে মসজিদের এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সকলের শ্রদ্ধাভাজন এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমে দ্বীন, হাজারো আলেমের ওস্তাদ, আমার ওস্তাদ আলহাজ মাওলানা আব্দুল আজিজ হুজুর, সাবেক প্রিন্সিপাল বহরমপুর কারামতে কামিল মাদ্রাসা, আল্লাহ তাআলা হুজুরের হায়াতকে লম্বা করে দিয়ে ইসলামের খেদমত করার জন্য কবুল করুন সকলে আল্লাহুম্মা আমিন। তার পাশেই বসেছেন একই নামে নাম আমার নানা আব্দুর রাজ্জাক, আব্দুল আজিজ আর আব্দুর রাজ্জাক, আল্লাহর নামে নাম একই। আল্লাহ তাআলা নামে নাম রেখেছেন। আল্লাহ তাআলা দামাত বারকাতু ফি হায়াতিহি, আল্লাহ তাআলা তার বরকত দান করুন হায়াতে জিন্দেগি সহ, আল্লাহুম্মা আমিন। দিনের খেদমত করার তৌফিক দান করুন এবং দ্বীনের জন্য কবুল করুন সবাই, আল্লাহুম্মা আমিন। শুরুতে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করব, যে মহান মনিব ইচ্ছা করলে দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন, যিনি মানুষকে ভালোবাসলে দিনের কাজে কবুল করেন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত প্রকার চিন্তা, খেয়াল, খুশি, টিভি, ভিসিআর আড্ডা, ফেসবুকের আড্ডা থেকে মুক্ত করে, আরামের বিছানা থেকে মুক্ত করে দিয়ে জান্নাতের বাগানে বসার যিনি তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজার? তাহলে খুশি হয়ে থাকলে প্রশংসা করতে হবে কার? যে আল্লাহ আমাদেরকে এখানে বসিয়েছেন, সে আল্লাহর প্রশংসা সকলে আওয়াজ করে বলবো। সকল বলে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, আখির জামানের শেষ পয়গম্বর, নবীদের নবী, সারা পৃথিবীতে যিনি সকল মাখলুকের জন্য নবী, যাকে আল্লাহ ভালোবেসে নিয়েছেন, দোস্ত হিসাবে গ্রহণ করেছেন, যিনি মদিনায় এসে আমাদের জন্য কাঁদছেন, যিনি দুনিয়াতে এসেছেন মানুষের মুক্তির জন্য। সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত, বর্বরচিত, যখন জাহিলি যুগের সকল কর্মকাণ্ড অন্যায়কে মানুষ মনে করত হক, যখন ঘুরে ধরা বাতিলের ছায়ালাভে মিথ্যার বাজালে সারা পৃথিবী মানবাধিকার বলতে কোনো অধিকার ছিল না, মানুষকে হাট বাজারে বিক্রি করতে গরু ছাগলের মতো, যিনি দুনিয়াতে ধরাধামে এসেছেন রহমত স্বরূপ, যার নামে দরুদ পড়লে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করেন, বান্দার মনের বাসনা পুরা করেন, নবীর শাফায়াত কবুল হয়। সেই নবীর প্রতি সকলে অন্তর অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে উজাড় কণ্ঠে মহব্বতে আওয়াজ করে একবার দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা মহান আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। ঈমানটা এনেছি, ঈমানের মূল বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমরা এই বিশ্বাস, এই স্বীকারোক্তি দিলাম, এই ঈমান কবুল করেছি। তাহলে যখন এই আল্লাহর উপর ঈমান আনলাম, কবুল করলাম, বলেন তো তখন আমাদের এই জিন্দেগি আমাদের মন মতো চলবে না, আল্লাহর কথা মোতাবেক চলতে হবে। আল্লাহ তাআলার কথা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া হায়াত, সকল কিছুকে আল্লাহর জন্য যে কুরবানি করতে পারবে, আল্লাহ তাআলা তাকে রহমতের জয় দিয়ে কবুল করে নেবেন। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহর কুরবানদা ঈমান আনার পর আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া জীবন বিধান বোঝার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা এই বান্দাগুলোকে অত্যন্ত ভালোবাসেন আর জান্নাতের ফেরেশতারা রাস্তার চতুর্দিকে দাঁড়িয়ে গিয়ে এদেরকে অভ্যর্থনা দেন, বলেন এই বান্দাগুলো যখন আসে জান্নাতের বাগানে, তাদেরকে রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা তার রহমতের নূরের ডানাগুলো বিছিয়ে দিয়ে জান্নাতের ময়দানে আসা জন্য আল্লাহ তাআলা বন্দোবস্ত করে দেন। সকল বলি সুবহানাল্লাহ। বলেন তো জান্নাতে কেউ কি যেতে পারবে গুনাহ করলে? গুনাহ থাকলে কি জান্নাতে যাওয়া যায়? ভাইরা না, এই দুনিয়ার জান্নাতের বাগানে যখন আমরা বলবো, তখন আখিরাতের জান্নাত, মৃত্যুর পর জান্নাত আর জাহান্নাম আছে। এই জান্নাত, এই জাহান্নামের ভিতর যেতে গেলে গুনাহ মুক্ত হয়ে যেতে হবে। কারো যদি যাররা পরিমাণ কোন অহংকার থাকে, গুনাহ থাকে, তাহলে সে ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না। ভাইরা আমার, তাই কোন বান্দা যখন দুনিয়ার জান্নাতের বাগানে বসতে যায়, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের গুনাহগুলো তাদের কাঁধে নিয়ে থাকেন। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে আমরা এখানে বসেছি এই মুহূর্তে জান্নাতের বাগানে, আমরা গুনাহ মুক্ত হয়ে বসেছি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মুক্ত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বসিয়েছেন। আমাদের যদি ইখলাস, নিয়ত সহি থাকে যে আমাদেরকে একদিন মরতে হবে, কবর যেতে হবে, কবরের জন্য আমল করব, আমলের নিয়তে যদি দ্বীনের নসিহত শোনার জন্য যদি বসি, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? ওখানে কি তবারক বিক্রি হবে? ওখানে কি 500 টাকা করে সভাপতি মাহফিল কমিটির পক্ষ থেকে দেওয়া হবে? এবার ফেরেশতারা বলবে, মাবুদ কিছুই দেওয়া হবে না, এরা কোরআন এবং হাদিস এগুলো শুনে আমল করার নিয়তে বসেছে। আল্লাহ তাআলা বলবেন, সাক্ষী থাকো, এটাই যদি তাদের নিয়ত হয়, কোনো যদি লোভ না থেকে যায়, তাহলে এদের গুনাহগুলো আর এদের কাঁধে দিতে পারবে না, এদের সমস্ত গুনাহগুলো সমুদ্রে নিক্ষেপ করে শেষ করে দাও। সকল বলি সুবহানাল্লাহ। যখন কোন স্থানে জান্নাতের বাগানের বন্দোবস্ত হয়ে যায়, আয়োজন হয়ে যায়, ওই এলাকার কবরবাসীদের 40 দিন পর্যন্ত আল্লাহ কবরে আযাব মাফ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা না, এই জান্নাতের বাগানে বসার পর কোন বান্দা যদি একটি সপ্তাহের ভিতর দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে এই বান্দা দুনিয়া থেকে বিদায়ের পর সে জান্নাতে দাখিল হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলের গুরুত্ব আছে কিনা? কিন্তু যারা বুঝলো না, বুঝতেছে না, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। শুধু আল্লাহুম্মা আমিন। এখন আমরা মূল আলোচনায় যাব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করলেন, দুনিয়ায় পাঠালেন, আবার জানিয়ে দিলেন, বান্দা তুমি কি মনে করেছো তোমাকে দুনিয়ায় বৃথা পাঠিয়েছি? পাঠাই নাই। তাহলে এই দুনিয়ায় চিরকাল থাকবে না? চিরকাল থাকতে পারবে না। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, ক্ষণিকের সময়ে তোমাকে দুনিয়ায় থাকতে হবে, এরপরে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, আবার মরতে হবে, তাহলে আমাদের কি করা লাগবে? আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যটা জানিয়ে দিয়েছেন। সকলে আওয়াজ করে আমার সাথে বিতাড়িত মরদুদ শয়তান থেকে পান আছে, সকলে আওয়াজ করে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তাকুল্লাহ আমানুত তাকুল্লাহ, হে ঈমানদাররা, যারা বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কথাগুলো যারা মেনে নিয়েছো, আল্লাহ তোমাকে জমিনে পাঠাইছে, আল্লাহর দরবারে যেতে হবে, কবরে যেতে হবে, হাসরে হিসাব নিকাশ চলবে। এমন অবস্থায় যদি আমার উপর ঈমান এনে থাকো, আমানুত্তাকুল্লাহ, তাহলে তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করো? হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করা দরকার, যেভাবে ভয় করলে ভয় করা হয়, তেমনই ভয় তোমরা আমি আল্লাহকে করো। সকল বলি সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ভয় করার মতো ভয় করতে হবে। আর কি শর্ত জুগিয়ে দিলেন, খবরদার তোমরা মরবা না, তোমরা কবরে আসবে না, তোমরা কবরে প্রবেশ করবে না, ঢুকবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। মুসলমান না হয়ে এই কবরের জমিনে আসিও না। ইমানদার হয় হচ্ছে তাহলে ইমানদার যারা ইমান আনলো তাদেরকে আল্লাহ বললেন শুধু ইমান আনলে তা নয়, ইমান আনার পর ভয় করতে হবে কাকে? এখন একদিকে ইমান আনলাম, অন্যদিকে তাগুতকে ভয় করব, অন্যদিকে ইমান আনলাম, অন্যদিকে নিজের নফসকে ভয় করব, সমাজকে ভয় করব, রাষ্ট্রকে ভয় করব। তাহলে ইমান এর ব্যাপারে আল্লাহকে ভয় করা হলো না। আর ভয় না করা পর্যন্ত আল্লাহ তাআলা বললেন ভয় করার মতো করো, আর মুসলমান হয়ে কবরে আসো, আত্মসমর্পণ করে। তাহলে আমরা আসলাম দুনিয়ায়, আল্লাহ তাআলা আবার ডাকলেন কবরে, কিন্তু একটা শর্ত দিলেন, মুসলমান হয়ে কবরে আসতে হবে। কি হয়ে আসতে হবে? কি মুসলমান না হয় মরণ। মুসলমান হয়ে আসতে হবে। এই মুসলমান কেন হব, কি দরকার? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমাদের তাহলে এই দুনিয়ার ভিতর তোমাদের হায়াত মউত দিলাম, তোমাদের জন্ম দিলাম দুনিয়ার ভিতর, আবার তোমাদের মৃত্যু আসবে। কিন্তু কেন দিলাম বান্দা, ভেবে দেখো। আমি এটা দিয়েছি তোমাদের জন্য এই কারণে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানিয়ে দিলেন যে তিনি মহান সত্তা, যিনি হায়াত এবং মউত দুটি জিনিস দিয়ে তোমাদের বানিয়েছেন। আর এই দুটি জিনিস দিয়ে বানালেন কারণ হলো আল্লাহ তাআলা তোমাদের থেকে দেখতে চান যে কে দুনিয়ার বুকে ভালো কর্মটা করে। সকলে বলি সুবহানাল্লাহ। কোন কর্ম দেখতে চায়? ভালো ফলাফল কি করতে পারে, এই দুনিয়ায় এসে ভালো কাজের প্রতিযোগিতা করে কে নেকি অর্জন করতে পারে, এতটুকু দেখার জন্য আল্লাহ তাআলা পাঠালেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ভালোর প্রতিযোগিতা হবে। আর এই ভালোটা কেন করব, কি জন্য করব? আল্লাহ তাআলা সে কথাটা জানিয়ে দিলেন যে জেনে রাখো বান্দা, যা কিছু করো দুনিয়াতে যেভাবে যে খেয়াল খুশি মোতাবেক চলো, কিন্তু তোমরা অস্বীকার করতে পারবে না আমি আল্লাহকে। তোমাদের জীবন ছিল না, তোমাদের অস্তিত্ব ছিল না, আমি তোমাদের জীবন দিয়েছি, অস্তিত্ব দিয়েছি, বাঁচিয়েছি, আর আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কার কাছে ফিরে আসতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে আল্লাহর কাছে আমরা ফিরে যাব, ফিরে যাওয়ার পর আল্লাহ তাআলা এই জমিন আমাদের হায়াত আর মউত দিলেন। এই সময়ের ভিতর আল্লাহ তাআলা জীবন এবং মরণ এর ভিতর দেখতে চাইলেন, পরীক্ষা নিতে চাইলেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে ভালো আমলের প্রতিযোগিতা করে, এই পরীক্ষাটুকু নেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে জীবন আর মরণ এর একটা নির্দেশনা হলো আমাদের ঈমানের পরীক্ষা নেবেন। কিসের পরীক্ষা নেবেন?
ইমানের পরীক্ষা। এখন যদি মনে করি জন্ম মৃত্যু দুনিয়াতে আসলাম, এই সময়ে থাকবো, এই সময়ের ভিতর আমাদের একটা পরীক্ষা দেওয়া লাগবে, সেই পরীক্ষার নাম হলো ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? কেউ ইমানের পরীক্ষা থেকে বাঁচতে পারে নাই, সবাই ইমানের পরীক্ষা দিয়েছে, নবী রাসূলুল্লাহ দিয়েছেন, পূর্ববর্তী যত লোক দুনিয়াতে এসেছেন সবাই দিয়েছেন। তার মানে ইমান থাকলে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে, ইমান না থাকলে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে না। ভাইরা আমার, যদি ইমান থাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ইমান নষ্ট করার চেষ্টা করবে, আর যদি ইমান না থাকে শয়তান বলবে সেটা তো আমার এই দোস্ত, আমার এই বন্ধু, তাকে কি প্রতারণা করব, কি ধোঁকা দিব, কোনো ধোঁকা দেওয়ার প্রয়োজন নাই। তাই আল্লাহ তাআলা আমাদের ইমান পরীক্ষার জন্য যখন দুনিয়ার বুকে পাঠালেন, এই পরীক্ষা সবাইকে দিতে হবে। কেননা কেউ বললো আমি ইমান এনেছি, এই কথা বললাম, কালিমা পড়লাম, আল্লাহ নাজাত দিয়ে দিল, এটা পশ্চিম কালেও বিশ্বাস করা যাবে না, এটা বোকামির দণ্ড হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে এই দুনিয়ায় যখন তুমি এসেছো আর ইমানের দাবি করেছো, কিন্তু ইমানের পরীক্ষায় যদি পাশ না করতে পারো তাহলে তুমি সফল কাম হবে না। আল্লাহ তাআলা বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বললেন তোমরা কি ধারণা করেছো, আশঙ্কা করে নিয়েছো এই যে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যে আমরা ঈমান আনছি আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ বলে অথচ তোমাদের পূর্বে যত লোক এসেছে সবাইকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। ঈমানের কি পরীক্ষা দিয়েছেন? মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। তাদের উপর নেমে এসেছে দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত, আর অনেক কিছু, নির্যাতন, নিষ্পেষণ, এগুলো অনেক কিছু এসেছে তাদের উপর। কিন্তু এমন নির্যাতন, এমন কষ্ট তাদের উপর এসেছে, সেই নবীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। কি বলতে বাধ্য হয়েছে? এবং নবীদের সঙ্গে যারা ছিল ইমানদার, ইমানদাররা পর্যন্ত বাধ্য হয়েছে যে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আরো আসবে, কবে আসবে, কোন মুহূর্তে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত ওলামায়ে দ্বীনকে ফাঁসির মঞ্চে ফাঁসিতে ঝুলতে হবে, আর কত মায়ের বুককে খালি করে তাদের কলিজার টুকরা সন্তানগুলোকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে পঙ্গু করবে, জীবন দিবে, এরকম করে আর কত মুসিবত আসবে। এরকম করে বারবার বলেছেন। আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও ইমানদাররা সাবধান হয়ে থাকো, বিপদে পড়ে ঈমান নষ্ট করো না, আল্লাহর সাহায্য অতি শীঘ্রই আসতেছে। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য কষ্টের ভিতর আসবে। আল্লাহ বলেছেন কি পরীক্ষা নিব? আল্লাহ জানিয়ে দিলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বিষয়ে পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহ সাবজেক্ট জানিয়ে দিলেন। ঈমান যদি এনে থাকো তাহলে তোমাদের পরীক্ষার বিষয় হলো পরীক্ষা দিতে হবে। ভয় ভীতি তোমাদের উপর আসবে, অনেক ভয় ভীতি অনেক ভাবে তোমাদের উপর আরোপিত হবে। জীবনের ভয় আসতে পারে, এবং চাকরির ভয় আসতে পারে, হুমকি আসতে পারে, জেল জরিমানার ভয় আসতে পারে। এরকম করে এক নম্বর আল্লাহ ভয় দিয়ে ইমানদারদের পরীক্ষা নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। দুই নম্বর ক্ষুধা দিয়ে ইমানদারদের পরীক্ষা নেবেন। অভাব, ক্ষুধা, এগুলো দিয়ে পরীক্ষা যখন নেবেন
ইমানদাররা অর্থ থাক আর না থাক, এরা দিনের পথে কেউ যদি আল্লাহর রাস্তায় চায়, এরা ক্ষুধার যন্ত্রণায় থাকলেও পরে আল্লাহর রাস্তায় দান করে। সকলে বলি সুবহানাল্লাহ। এদের পরীক্ষা নিবেন কি দিয়ে? জান মালের ক্ষয়ক্ষতি দিয়ে। জীবন ও ইসলাম মানতে গেলে জীবন যাইতেও পারে, আবার মৃত্যু হতেও পারে। এই জীবনের ক্ষতি হতে পারে, একটা হাত পঙ্গু হয়ে যেতে পারে, একটা পা চলে যেতে পারে। এরকম করে জীবনের ক্ষয়ক্ষতি। শুধু তাই নয়, তোমাদের ফল ফসল এগুলোরও ক্ষয়ক্ষতি নোকসানের মধ্য দিয়ে আল্লাহ ইমানদারদের পরীক্ষা নেবেন। আর ইমানদাররা যত বড় মুসিবতের ভিতর পড়ুক না কেন, ইমানদাররা যত কঠিন মুসিবতের ভিতর পড়ুক না কেন, এরা ধৈর্য ধারণ করবে। আর সকলে জবান দিয়ে বলবে, আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহ তো সবকিছু দেখতেছেন, আর আল্লাহর দরবারে আমাদেরকে ফিরে যেতেই হবে। সকলে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ইমানের পরীক্ষার বিষয়ে অন্য আয়াতে জানিয়ে দিলেন, হাসিবান নাস, ও দুনিয়ার মানুষ, তোমরা কি হিসাব করেছো? তোমরা কি অঙ্ক কষে বসেছো? ধারণা করে নিয়েছো আইয়ুতরাকু, আমি তোমাদেরকে ছেড়ে দিব। কি করব? তোমাদেরকে ছেড়ে দিব। আইয়াকুলু আমান্না, তোমরা জবান দিয়ে বলেছো আমরা ঈমান এনেছি, আমরা ঈমানওয়ালা। এই কথা বললে, কালিমা পড়লে, আর আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিলাম, এটা কি তোমরা মনে করো? আল্লাহ বললেন, না রে বান্দা, ওহুম লা ইফতিনুন। আল্লাহ জানিয়ে দিলেন, আমি কি তোমাদের ঈমানের পরীক্ষা নেব না? কে ঈমানের আনার পর, ঈমান আনার পর ঈমানের দাবিতে যারা কে হক পথে আছে, আর ঈমান মুখে আনলো না অন্তর থেকে আনলো, এটা কি আমি দেখবো না? না দেখেই তোমাদেরকে ছেড়ে দিব? ঈমান আনার পর ঈমানি পরীক্ষা আসবে। যার ঈমান যত শক্তিশালী হবে, তার পরীক্ষাও তত কঠিন হবে। সকল বলি সুবহানাল্লাহ। আর যত কঠিন পরীক্ষায় যে পাশ করবে, তার জান্নাতের মকামটা হবে সর্বোচ্চ মকাম পর্যন্ত। সকল বলি সুবহানাল্লাহ। ভাই আমার, তাই আল্লাহ তাআলা দেখতে চান বান্দার ভিতর থেকে, যে তোমরা যারা আশঙ্কা করে নিয়েছো যে আল্লাযীনা জাহাদু মিনকুম, আমি তোমাদেরকে দেখবো কে দ্বীনের জন্য চেষ্টা করে, জিহাদ করে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, হাদিসের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর খেলাফতের জন্য কে জিহাদ করে, আমি কি দেখবো না? আমি দেখবো। আর কি দেখবো? ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়া রাসূলিহি, আর তোমাদের মধ্য থেকে কে আল্লাহকে, আল্লাহ রাসূলকে, ওয়ালাল মুমিনিনা, আর কে মুমিনদের পক্ষে থাকে, মুমিনদেরকে ছাড়া অন্য কোন শয়তানকে, অন্য কোন তাগুত নেতাকে কে অনুসরণ করে না, আমি এটা দেখব, এই পরীক্ষা নিব। তারপর আমি তোমাদেরকে ঈমানের ব্যাপারে সার্টিফিকেট দেব, তারপর তোমরা জান্নাতের মালিক হতে পারবে। কোন বান্দা যদি বলে ঈমানের পরীক্ষা দিলাম, আল্লাহকে ভয় করে চললাম, তাহলে এই ভয়ের ফলাফল একটা আখিরাতে পাওয়া যাবে। আখিরাতে হয় জান্নাত নতুবা জাহান্নাম পাওয়া যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কেউ কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে, এই কবরে জবাব দেওয়া লাগবে, হাসরে জবাব দেওয়া লাগবে, হিসাব নিকাশ আছে, এই ভয় করে যদি চলি, তাহলে আল্লাহ আমাদের কি দিন দান করবেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমাদের মধ্য থেকে যারা সিদ্ধান্ত নিল আল্লাহর দরবারে একদিন জবাবদিহি করা লাগবে, এই ভয় যারা অন্তরে গেঁথে নিল, আর তার মন মতো চলা শুরু করলো না, নিজের মন যা চায় তা করলো না, আল্লাহর গোলামির জন্য আল্লাহর বিধান মেনে চললো, রাসূলের তরিকাকে মেনে চললো, আল্লাহর বিধানের বাইরে যারা যায় না,
রাসূলের তরিকার বাইরে যারা যাবে না, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া বরাদ্দ দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের জন্য কি দিয়েছেন? জান্নাতুল মাওয়া। এই জান্নাতে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এতটুকু বিশ্বাস রেখে যারা দুনিয়ার জিন্দেগি পরিচালনা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। সেই জান্নাতের নাম কি? জান্নাতুল মাওয়া। তাহলে এই জান্নাতুল মাওয়া যেতে হলে আমাদের ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। ইমান এনেছি ঘরে বসে থাকবো তা হবে না। ইমান এনেছি মসজিদে বসে শুধু তাসবিহ টিপবো, আর দিন কোথায় যাক, ইসলাম কোথায় যাক, সব লুটে পড়ে কে খাইলো, এগুলো আমরা ধার ধারবো না। তাহলে আমরা আল্লাহর গোলামি করতে পারলাম না। কতটুকু গোলামি করতে হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে। সুবিধা যেখানে সেগুলো মানবে, আর যেখানে সুবিধা নেই, কষ্ট আছে, সেগুলো তোমরা বাদ দিবে। এটা হতে পারে না। ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতে হবে। সকলে বলে সুবহানাল্লাহ। ইসলামকে পরিপূর্ণভাবে যারা মেনে নিবে, আল্লাহ তাআলা তাদের ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমরা যখন ইসলামটাকে পরিপূর্ণ মেনে নিয়ে আত্মসমর্পণ করবে, তখন কবরে আসবে। আসার সঙ্গে সঙ্গে কবর তোমাদের জন্য আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হয়ে যাবে। সকল বলি সুবহানাল্লাহ। এই বান্দা দুনিয়ার বুকে কষ্ট করে যখন আল্লাহর গোলামি করলো, মুসলমান হয়ে গেল, নিজের মন মতো চলে না, এই বান্দাগুলো যখন কবরে রাখা হবে, এই বান্দার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যে আমলগুলো আল্লাহর ভয় করেছে, এই আমলগুলো কবরে তার বন্ধু হয়ে যাবে। সকল বলি সুবহানাল্লাহ। যখন কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে, নেওয়ার পর তো কবরে রাখা হবে, কবরের ভিতর যখন দাফন করে দেওয়া হবে, এই বান্দা কবরে থাকবে। এমন অবস্থায় কবরে ফেরেশতা প্রবেশ করতে যাইবে। এই মুহূর্তে মাথার দিক থেকে বান্দার জিন্দেগির নামাজ, এই নামাজ ডাক দিয়ে বলবে, এই বান্দাকে কি প্রশ্ন করবে আমাকে করো, আমায় জবাব দিব। কেননা এই বান্দাকে ডিস্টার্ব করা যাবে না। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই বান্দা বলে নাই, অন্ধকার রাত হলেও, ঝড় বৃষ্টি হলেও পরে মসজিদ এসে নামাজ আদায় করেছে, মসজিদের সাথে সম্পর্ক ছিল। অতএব যা প্রয়োজন আজকে আমাকে বলো, আমি জবাব দেব। এই ব্যক্তিকে আমি ডিস্টার্ব করতে দিব না। সকল বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কবরের ব্যক্তির কাছে মাথার দিক থেকে যখন এই ফেরেশতারা বাধা দিবে, নামাজ যখন বাধা দিবে, তখন পায়ের দিকে চলে যাবে। পায়ের দিকে যখন চলে যাবে, এমন অবস্থায় মা বাবার খেদমত আল্লাহর হকের পর, মা বাবার হক, এই মা বাবাকে যারা সন্তুষ্ট করবে সে জান্নাতে ঢুকবে, আর যে মা বাবাকে অসন্তুষ্ট করবে সে জাহান্নামে যাবে। তার ঈমান নসিব হবে না মওতের সময়। এই বাবা মার খেদমত পায়ের দিক থেকে বলবে, এই কবরবাসীকে খবরদার ডিস্টার্ব করতে পারবে না। কি জবাব আছে, কি বলতে চাও একটু বলে দাও, আমি অবশ্যই আজকে জবাব দিব, কিন্তু এই কবরের মেহমানকে আমি ডিস্টার্ব করতে দিব না। সকল বলি সুবহানাল্লাহ। ভাই আমার, মা বাবার খেদমতের এত দাম, কেউ যদি মা বাবার খেদমতে ত্রুটি করে তাহলে সে ঈমান নিয়ে মরতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন জবরদস্ত সাহাবী। এই সাহাবী দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, নূর শরীফ হয়েছেন, আল্লাহর নবীর সাহাবীরা আগে তাকে কালিমার তালকিন দিচ্ছেন। হে আলকামা ভাই, তুমি একটু কালিমা পড়ো, তোমার শরীরটা কেমন লাগছে, তোমার শরীর কি খারাপ লাগছে, তুমি কিছু খাবা কিনা, এরকম করে প্রশ্ন করার পর জিজ্ঞাসা করলেন, একটু কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আলকামা সব বলতে পারে, শরীর খারাপ লাগছে কিনা, খাবে কিনা, সব বলতে পারে, কিন্তু এই কালিমা পড়তে পারে না। সাহাবীরা আশ্চর্য হলেন, কি ব্যাপার,
কি সমস্যা দাঁড়ালো, নবীর জামানায় নবীর কাছে দৌড়তো সাহাবীরা পৌঁছে গেলেন, আল্লাহর নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাথী আপনার বন্ধু, আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিবে, কালিমার তালকিন দেওয়া হচ্ছে, জবান দিয়ে কালিমা আসে না। এবার বলল, ঠিক আছে, খোঁজ নিয়ে দেখো দুনিয়াতে তার বাবা মার একজন না দুইজন বেঁচে আছে, একটু খোঁজ নিয়ে দেখো। এবার খোঁজ নিয়ে দেখলেন আলকামার দুনিয়ার বুকে জনম দুঃখিনী মা বেঁচে আছেন, খুনখুনে বৃদ্ধ অবস্থায়। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, তোমার আলকামাকে তুমি মাফ করে দাও। মা বলল, আমি আমার আলকামাকে মাফ করতে পারি না, 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করলাম, এত কষ্ট মেনে নিয়েছি, এই সন্তান বিবি পাওয়ার পর আমাকে ভুলে গিয়েছে, আমার কথায় প্রাধান্য দেয়নি, আমি মাফ করতে পারবো না এমন সন্তানকে। এবং সাবাজ মাইন রাসূলের দরবারে গেলেন, রাসূল বললেন, যাও, যে পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, তার জন্য তোমরা দুনিয়ায় কাঠের স্তূপ জড়ো করো, কাঠ জোগাড় করো, কাঠে আগুন দাও, এই আগুন দিয়ে তাকে দুনিয়ার জমিনে কবরে যাওয়ার আগে আগুনে পুড়ে শেষ করে দেওয়া হোক। এবার আগুন জ্বালানো হলো কাঠের স্তূপে। এমন অবস্থায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা কে যখন আগুনের মধ্যে ফেলার জন্য নিয়ে আসতেছেন সাহাবাজ মাইন, মা দুঃখিনী, অনেক বড় মা, মার মতো দরদি কেউ নাই, নিজের চোখের সামনে মা দুঃখিনী যখন দেখতেছেন তার সন্তানকে আগুনে দেওয়া হবে, এমন অবস্থায় বলে ফেললেন, না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে তোমরা আগুনে দিও না। এদিক সেদিক এখনো ঘোরাফেরা করছি, অযথা নিজেকে আজকে অহংকারে বশীভূত হয়ে জান্নাতের বাগানে বসতে পারতেছি না, তাহলে আখিরাতের জান্নাতে যাব কেমনে? অতএব দুনিয়ার জিন্দেগি এই শেষ জিন্দেগি নয়, দুনিয়ার সুখ শেষ সুখ নয়, আখিরাতের সুখই হলো চূড়ান্ত সুখ। কথা বলেন ঠিক কিনা? অতএব আসুন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার আল্লাহর নবীর সাহাবী, যাদের উপর আল্লাহ সন্তুষ্টি, কিন্তু কালিমা পড়তে পারেন না। মা জনম দুঃখিনী যখন বললেন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, তখন এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে কালিমা চালু হয়ে গেল। সকলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাক্য পড়ার পর দুনিয়া থেকে বিদায় নিতে পারলেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত কবরের পাশে থাকবে কিনা? আবার ডান দিকে থাকবে দান খয়রাত। আমরা কবরে যাব, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা মানুষকে এক কদম আগাতে দিবেন না, 5টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। দুনিয়াতে তুমি কি ইলম অর্জন করেছো? কোন মজমায় বসে তুমি দিন উপার্জন করেছো কিনা, কতটুকু দিনের ইলম অর্জন করেছো, তারপর ইলম অনুপাতে কতটুকু আমল করেছো, দুনিয়াতে তুমি কি কয় টাকা উপার্জন করেছো, চাকরি করেছো, বাকরি করেছো, আবাদ সুবাদ করেছো, কত ইনকাম করেছো, এই টাকাগুলো একটু কবরে নিয়ে আসো নাই, এই টাকা কোথায় ব্যয় করেছো হিসাব দাও। আল্লাহ বলবেন, তারপর তোমার যৌবন বয়স ছিল, শক্তি ছিল, ক্ষমতা ছিল, তখন সবকিছু করতে পারো, এই যৌবন বয়স কোন পথে ব্যয় করেছো, এই জবাব না দেওয়া পর্যন্ত এক কদম কাউকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আগাতে দিবেন না। ভাইরা আমার, তাই দান খয়রাত যারা করবে এগুলো পাশে থাকবে, কবরে ডান পাশে, মোর্দার ডান পাশ থেকে বলবে, এই ব্যক্তি দুনিয়াতে ইনকাম করেছে দিনের পথে, মাহফিলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, মসজিদের জন্য দান করেছে। অতএব এই বান্দাকে কি বলার আছে আমাকে বলে জবাব দেব। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরকম করে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান বাম দিক থেকে বান্দার জন্য আল্লাহর আদালতে আল্লাহর কাছে তর্ক করবেন, এই বান্দার পক্ষে যুক্তি উপস্থাপন করবেন, এবং শেষ পর্যন্ত রমজানের রোজা আল্লাহর সাথে তর্ক করে, আল্লাহর সঙ্গে কথোপকথন করে রোজাদারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে ছাড়বেন। সকলে বলি সুবহানাল্লাহ। আসুন, আমরা সকলে ইমানদার, কিন্তু আমাদের ইমান পাকা যদি থাকতো, তাহলে আমরা ঘরে বসে কেউ কম্বলের নিচে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমান যদি পাকাপোক্ত থাকতো,
তাহলে আমরা কখনো চার দোকানে হোটেলে বন্দরে সময় দিয়ে জান্নাতের বাগান থেকে মাহরুম থাকতে পারতাম না। আসলে আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের পথে কবুল করে খাঁটি মুমিন মুসলমান হয়ে যেন ঈমানের দৌলত নিয়ে কবরে যেতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কবুল করুন, উত্তর কল্যাণ দান করুন। আর সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমাদের কায়মনা বাক্যে প্রার্থনা, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে একসঙ্গে জান্নাতের ভিতরে জান্নাতের মেহমান হিসেবে বসার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।